এসআইআর নিয়ে মিথ্যে কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ তুললেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সাংসদ তথা জেলা কংগ্রেসের সভাপতি ঈশা খান চৌধুরী। তার দাবি, মালদা জেলাতে এসআইআর প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গিয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন এসআইআর চালু হবে না রাজ্যে। ওদের যখন ভোট আসছে, ওদের ট্যাকটিক হচ্ছে শাসক দলদের ভয় দেখাবা, বিভেদ সৃষ্টি করা। তো এখানে তাই আমরা দেখছি, কালকে আমি অবাক হয়ে গেলাম, মুখ্যমন্ত্রী হঠাৎ বলল যে আমাদের বাংলাতে যে এসআইআর হবে না। কিন্তু প্রত্যেক ব্লক থেকে আমরা যত রিপ্রেজেন্টেটিভ আছে, যত প্রাক্তন বিধায়করা আছে, ব্লক প্রেসিডেন্ট আছে, আমরা খবর পাচ্ছি অলরেডি নিচে বুথ লেভেলে অলরেডি সরকারি লোকরা যাচ্ছে, অলরেডি খবর নিচ্ছে, অলরেডি কাজ শুরু আরম্ভ হয়ে গেছে। তো একদিকে মুখ্যমন্ত্রী মানুষদেরকে একটা মিথ্যা কথা বলছে, মালদাতে আমাদের অলরেডি এসআইআর কাজ শুরু হয়ে গেছে। তো মিথ্যা কেন বলবো উনি পাবলিককে? যখন কাজ আরম্ভ হয়ে গেছে ওনাকে বলতে হবে কাজ আরম্ভ হয়ে গেছে। এসব রাজনীতি করার লাভ নেই, মানুষকে উল্টা পুল্টা ভয় দেখাবার লাভ নেই। তো আমরা যে দেখছি, ওই যে আবার বিজেপি বলবে যে আমরা মানে ধর্ম নিয়ে এসআইআর একটা ইস্যু করে দেবে আগামী দিনে, আর টিএমসি আবার ওই 2021 সালের মতন মানুষকে ভয় দেখাবার চেষ্টা করবে। আমাদের কংগ্রেস পার্টির কথা হচ্ছে, আপনারা ভয় খান না, আমরা বিভিন্ন আইন আমাদের হাতে আছে, যেমন যে হারে হচ্ছে এখানে যাতে কেউ বাতিল না হয়, সঠিক ভোটার, আমরা সঠিক আইনের ভোটার, যাতে কেউ না বাতিল, আমরা আছি, আমরা গ্যারান্টি নিচ্ছি মালদা ডিস্ট্রিক্টের জন্য, আমরা আছি পাবলিকের সঙ্গে। আপনারা ভয় খাবেন না, আমরা প্রত্যেক বুথে, এটা আজকের মূল একটা মেন পয়েন্ট আমাদের মিটিংয়ের মধ্যে, আপনারা ভয় করবেন না। আমি পাবলিককে বলছি, মালদাবাসীদেরকে বলছি, আমরা প্রত্যেক বুথে বিএলএ বুথ লেভেল এজেন্টকে রাখছি। ওই বুথ লেভেল এজেন্টের কাছে সমস্ত ইনফরমেশন থাকবে। যদি কারো লিস্টে না পায় 2002 বা 2003 লিস্টে, সেটা আমাদের বিএলএর কাছে সমস্ত ইনফরমেশন থাকবে। ওনার কাছে থাকবে, আমাদের অঞ্চল প্রেসিডেন্ট কমিটির কাছে থাকবে, আমাদের ব্লক কমিটির কাছে থাকবে, আমাদের গোটা পার্টির কাছে থাকবে। তো ভয় করার কিছু নেই, প্যানিক সৃষ্টি করার কিছু নেই। আমি একটা খালি ওয়ার্নিং দিচ্ছি পাবলিককে যে এই দুই পার্টি যেহেতু উন্নয়ন করে না, সারা 5 বছর 10 বছর থেকে বড় উন্নয়ন দেখাতে পারবে না, বা খালি দুর্নীতি একটা পার্টি, আর একটা পার্টি বিভেদ সৃষ্টি ধর্ম নামে, এই দুটো কাজ ওরা বেশি করে, তাছাড়া কাজ আমরা পাই না। তো এদের ট্যাকটিক আমরা আগে থেকে জানি। ওয়াকফ জিনিসটা ভয় দেখাবার ফ্লপ হয়ে গেছে। তো এটা নিয়ে অলরেডি টিএমসি পার্টি, মুখ্যমন্ত্রী নিজেই বলছে আমি আটকাবো। উনি বলছেন এনআরসি আর এসআইআর একই জিনিস। এনআরসি আর একই জিনিস নয় তো। এনআরসি হচ্ছে সিটিজেনশিপ নিয়ে, নাগরিক নিয়ে, এসআইআর হচ্ছে ভোটার লিস্ট নিয়ে, আলাদা জিনিস। তো উনি দেখুন, আপনি ওখান থেকে মানুষের বোঝার উচিত যে টিএমসি পার্টি কিভাবে মানুষকে ভয় দেখাবার জন্য, মানুষকে খালি ভোট দিবার জন্য, এই ভয় কিসের জন্য? বিজেপি টিএমসি কিসের জন্য ভোট দেখাচ্ছেন? যাতে ওরা ভোট মানুষ প্যানিক হবে, মানুষ ওদের ভোট বক্সতে ক্যাপচার করবে, আর কোনো কারণ নেই। কারণ উন্নয়ন, আমি বারবার বলছি, বড় বড় উন্নয়ন মালদা হয়নি। এটা যে আমাদের অনুরোধ পাবলিকের কাছে, আপনারা ভয় করবেন না, আপনারা কংগ্রেসের কাছে আসুন, আমরা আপনাকে হেল্প করব, গাইড করব। ইউজিসি অনুমোদিত কোর্স, সাথে 100% জব গ্যারান্টি, ক্যাম্পাস, এসি, ক্লাসরুম এবং হস্টেলের সুবিধা রয়েছে। পাবেন 50% পর্যন্ত স্কলারশিপ, প্লেসমেন্টের সুযোগ রয়েছে তাজ, ম্যারিয়ট, আইটিসির মতো প্রথমসারির হোটেলে। ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজই যোগাযোগ করুন 9046254705 অথবা 7004625706 এই নম্বরে। বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, আপনার সাফল্যের ঠিকানা। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।